আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। কম খরচে বিকেলের নাস্তা তৈরি করতে চাইলে ঝটপট এটা বানিয়ে ফেলুন। শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে এরকমের মজার একটি নাস্তা বানিয়ে ফেলতে পারেন, যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবেন। নাস্তাটি অনেক বেশি টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি শুকনো উপকরণটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি ময়দার ডো তৈরি করে নেব। ময়দার ডোটা যদি আপনি এরকমের কুসুম গরম পানি দিয়ে তৈরি করেন তবে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এটাকে অনেক বেশি সময় ধরে রেস্টে রেখে দিতে হবে না। আমার ময়দার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন এটা কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি, আর আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এরকমের একটি কাঁটা চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে সেম কাজটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর মাঝে কোনো প্রকার লাম্পস না থাকে। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিলাম মিহি করে কুচি করা একটি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, আমি ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর ডিমটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে টেস্টটা ভালো আসে। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটি ময়দার ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1/4 চা চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে ময়দার ডোটা তৈরি করেছি এটা একটু বেলে নেব। আমি রুটিটাকে বেলে নিচ্ছি। আমি বড় সাইজের একটি রুটি বেলে নেব, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমার রুটিটা বেলা হয়ে গেছে। দেখুন আমি এটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এই রুটির মাঝে দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে রোল তৈরি করে নেব। হাত দিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিচ্ছি। আমি যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সামান্য একটু ব্যাটার এখানে লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে চিল করে নেওয়া যায়। এবার আমি রোলটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা করে কেটে নেওয়া যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি এটা কতটা পুর করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটা করেও কাটিনি। এখন আমি এভাবে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আমি সবগুলো একই রকম করে নিচ্ছি। এটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মাঝে আমি এই নাস্তাটি দিয়ে এভাবে করে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মাঝে। তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। আমি একে একে সবগুলো নাস্তাই দিয়ে দেব। আর চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাতে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে, আর খেতেও খুব বেশি ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভাজলে উপরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি টেস্ট হবে। যখন একটা সাইড হয়ে যাবে তখন এভাবে আমি উল্টিয়ে নিচ্ছি।
উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। যখন আমার পছন্দ মতো একটি কালার চলে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। খুব অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাই খেয়ে কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।